আজকে জামায়াত ইসলামী একটি তারা বিবরণী দিয়েছে যে তারা নির্বাচনে কত ব্যয় হয়েছে। আমি সেই বিবরণীটা একটু উল্লেখ করতে চাই। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত বিবরণীতে জানা যায়, নির্বাচনে দলটির মোট ব্যয় হয়েছে 4,49,47,972 টাকা। এর মধ্যে 225 জন প্রার্থীকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে 4 কোটি টাকা, যেখানে গড়ে প্রতি প্রার্থী দল থেকে পেয়েছেন প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকা। দলগুলো তাদের হিসাব দিচ্ছে। এবং আচ্ছা, বিএনপির নির্বাচনী ব্যয়ের হিসাব কি দিয়েছে বিএনপি? আপনি বিএনপি নেতা হিসেবে না, হিসাব দিলে তো আপনি জানতেন। অবশ্যই একটা দল হিসাব দেয় এবং হিসাব দেওয়াটা এটা নিয়মের মধ্যেই পড়ে। যাই হোক, জামাত ইসলাম তো ইসলামিক দল, বিএনপি একটি মধ্যপন্থী দল, এবং তারা শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়। কেউ বলে চায়, আবার কেউ বলে আমরা চাই না। যেমন তাদের সংরক্ষিত আসনে একজন এমপি নির্বাচিত হয়েছেন, তিনি নারীদেরকে নমিনেশন দেওয়ার ব্যাপারে যে ধরনের কটূক্তি, ট্রফি এই শব্দ উচ্চারণ করেছিলেন, যে জামাত ইসলাম চাইলে এই ধরনের ট্রফি বসিয়ে দিতে পারে। তো যাই হোক, অনেকে ফেসবুকে তাকে বলছে যে ট্রফি মার দিয়া মমতাজ। আমি এটি তাকে আসলে বলতে চাই না, তিনি একজন সম্মানিত এমপি মহোদয়, আমি সেই সম্মান দিয়েই তাকে কথা বলতে চাই। তিনি একটি প্রোগ্রামে বলেছেন যে শরিয়া আইন তো আসলে আসমান থেকে আসে নাই, যে এটা আসলে রাতারাতি বাস্তবায়িত হয়ে যাবে। দেখেন, শরিয়া আইনটা কি? এটা কোরআন সুন্নাহর আলোকে চলার জীবন ব্যবস্থা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের পবিত্র কোরআন যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, তো পবিত্র কোরআন কিভাবে নাজিল হয়েছে আমরা জানি। কিন্তু এইটাকে তিনি এমনভাবে তুলে ধরলেন, মনে হচ্ছে যে শরিয়া আইন একটি পার্থিব আইন। এবং তাদের একজন এমপি সৈয়দ আবদুল্লাহ তাহের ভাই, তিনি আবার বিদেশিদের সাথে বৈঠকের পরে বলেছিলেন যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই। সেটা আমরা কোথায় বলেছি? আবার আমরা লক্ষ্য করছি যে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ তারা আবার সংসদে দাঁড়িয়ে বলছে যে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ তাদের নেতৃবৃন্দ তারাই কনফিউশনে আছে যে কোথায় কোনটা বলবে, একটু চালাকি করার চেষ্টা করছে, মানে কায়দা করে বেঁচে থাকা। জামাত ইসলাম মনে করছে যে কায়দা করে যদি আমরা না চলি, সেক্ষেত্রে আমরা ক্ষমতায় যেতে পারবো না। এখন এই ক্ষমতায় যাওয়ার জন্য তারা ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। ইসলাম একটি ধর্ম, আপনাকে এই ধর্ম লালন করতে হবে, পালন করতে হবে। কিন্তু আপনি ধর্ম লালন এবং পালন করার নামে ধর্ম নিয়ে সরাসরি প্রতারণা করছেন। হ্যাঁ, আপনি কতটুকু পালন করতে পারবেন, কতটুকু লালন করতে পারবেন, সেটা আপনার ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকা উচিত। কিন্তু এইটাকে আপনি জনগণের পর্যায়ে এনে, রাজনৈতিক পর্যায়ে এনে এইটাকে সামনে রেখে প্রতারণা করছেন, এইটা তো ভাই আসলে মানা যায় না। নাসিরউদ্দিন পাটোয়ারি এখন যদিও জামাতের খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে, তিনি একটা টকশোতে, একটা জনসভায় অথবা একটা প্রোগ্রামে তিনি বলছিলেন যে আমার ইসলাম তোমাকে ব্যবহার করার জন্য কে অধিকার দিয়েছে। তিনি বলছিলেন, ভাই শুনেছেন কিনা আমি জানি না, আমি শুনেছি, তিনি বলছিলেন যে ইসলাম তো আমার, মানে আমাদের ইসলাম। এখন এই ইসলামকে তুমি এককভাবে পুঁজি করে ব্যবহার করতে কেন চাও? নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক কথাবার্তা জামাতকে নিয়ে বলেছে, যদিও তিনি পরবর্তীতে জামাত হয়ে গেছেন, দুঃখজনক, মানে জামাতের বন্ধু হয়ে গেছেন। তো যাই হোক, আমারও একই কথা, যে আপনি নামের সাথে লাগিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামী, তাই না? আপনি ইসলামের প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে আপনি মুনাফিকি করছেন, ইসলামকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছেন। দেখেন, জামাতের একজন এমপি কোথাও, যদি আপনি যেটি বললেন যে প্রার্থীদের অ্যাভারেজ 1.5 থেকে 2 লাখ টাকা দেওয়া হয়েছে, যদি কোথাও এই 1.5 এবং 2 লাখ টাকায় কেউ নির্বাচন করে থাকে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব। সোজা কথা। জামাতের কেন আপনার কাছে কি মনে হয় যে আরো অনেক বেশি টাকা খরচ হয়েছে? জামাত আজকে যে হিসাবটা দিয়েছে প্রায় 4.5 কোটি টাকা, একজন এমপি তো এর থেকে 4 গুণ বেশি খরচ করেছে। একজন এমপি তো, একজন এমপি এর থেকে 4 গুণ কেউ কেউ করেছে, কেউ কেউ হয়তো আপনার 5 কোটি করেছে, কেউ কেউ 6 কোটি, কেউ কেউ 10 কোটি, 20 কোটি। জামাতের এমপিরাই করতে পারে। আমি দেখেছি ভালোভাবে না, আমার কথা শোনেন, আমার এলাকায় আমি দেখেছি যিনি জামাতের প্রার্থী ছিলেন, রাস্তাঘাটে সেন্টারগুলোতে হাঁটা যায় না, যেদিকে তাকাবেন সেদিকেই জামাতের এমপি প্রার্থীর ফেস্টুন, পোস্টার, মানে অন্য কারোরটা দেখা যায় না। আমি তো বিএনপি মনোনীত প্রার্থী ছিলাম, তাই না? শুধু জামাতের এমপির এই ফেস্টুন, আমার কাছে মনে হয় 5 থেকে 6 কোটি টাকা শুধু ফেস্টুনের পিছনে গেছে। একজন প্রার্থী? হ্যাঁ, একজন প্রার্থী।
মানে তারা বিএনপির বিশেষ করে যেখানে বিএনপির একজন প্রার্থী ছিলেন সেখানে আরেকজন বিদ্রোহী ছিলেন, এই আসনগুলোতে তারা টার্গেট করেছিলেন যে এখানে যদি 100 কোটি টাকা লাগে এটাই খরচ করবো, তারপরেও যেহেতু এখানে ভোটটা ভাগ হয়ে যাবে আমাদের জিততেই হবে। তো অধিকাংশ দেখেন প্রায় 22টি আসনে কিন্তু ওই ভোট ভাগ হয়ে গেছে, সেখানে জামাত ইসলাম জিতেছে। তার মানে জামাত ইসলাম ওই জায়গাগুলোতে বেশি ফোকাস দিয়েছিল। জামাতের কেউ কেউ বলে যে ভাই এটা তো রাজনীতি, রাজনীতি আর যুদ্ধ একই রকম, এক্ষেত্রে কোনো নীতি নৈতিকতা চলে না। জামাত জোটের একজন প্রার্থী, তার সাথে আমি কথা বলছিলাম, তিনি আমাকে একই কথা বলছিলেন, ভাই রাজনীতির সময় কি নিয়ম নীতি চলে নাকি? ঠিক জামাত ইসলাম আজকে যে জামাত ইসলামের যিনি সেক্রেটারি জেনারেল আজকে গিয়েছেন না, গেছেন তো এটা জমা দেওয়ার জন্য, তাকে স্বাক্ষরিত একটি আচ্ছা বিবরণী। স্বাক্ষরিত। তো যাই হোক, যদি সাংবাদিক ভাইয়েরা কোনো একজন সাংবাদিক তাকে ফোন করে প্রশ্ন করেন যে আপনারা কি আসলে এই টাকাটাই খরচ করেছেন না এর বাইরে অনেক কালা টাকা ব্যবহার করেছেন, দেখবেন তিনি এটা অ্যাভয়েড করবেন, উত্তর দিতে চাইবেন না। আমার যদি সুযোগ থাকে আমি প্রশ্ন তাদের করব, কখনো যদি দেখা হয় তাদের সেক্রেটারি জেনারেলের সাথে, যে ভাই যে হিসাবটা দিলেন এটা কি ইসলামিক হিসাব নাকি এটা পার্থিব হিসাব, এটা কি শরিয়া সম্মত? আপনার কাছে কি মনে হয়নি যে আপনি নির্বাচনে যে পরিমাণ ব্যয় করেছেন, তাই না, সেই সঠিক ব্যয়টা, আল্লাহকে তো আপনি ভয় করেন, আপনি তো ইসলামকে ধারণ করেন, তাহলে আপনি কিভাবে এই মুনাফিকি করলেন ইসলামের নাম নিয়ে, দলের সাথে ইসলামের নাম, সেই ইসলামিক দল আপনার এই হিসাবটা একটা ভাওতাবাজি প্রতারণামূলক হিসাব সেখানে দাখিল করে আসলো, এটা জনগণের সাথে প্রতারণা না? আমার খুব দুঃখ লাগে যে দেশের জনগণ এখনো পর্যন্ত এই জামাত ইসলামের মুনাফিকি রাজনীতি অনেকে বুঝতেছে না। তারা স্মরণকালের একটা ঐতিহাসিক সময় মানে পাড়ি জমাচ্ছে, পার করছে। দেখেন জামাত ইসলাম আমরা দেখেছি যে তারা আপনার সেই 71-এ তো বেইমানি করেছে, আরও কিন্তু মানে 71-এ না হয় ধরলাম যে একবার জনগণের সাথে প্রহসন করলো, কিন্তু জামাত ইসলামের মুনাফিকের ইতিহাসের তো শেষ নাই। জামাত ইসলাম আপনার দেখেন সেই 86 সালে একবার জনগণের সাথে মুনাফিকি করলো, তাই না, 71-এ একবার, 86-তে একবার নির্বাচনে গিয়ে। এরপরে দেখেন আপনার ওই 96-তে সে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে সে কিন্তু বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো, 3বার মুনাফিকি হলো। এরপরে সেনা সমর্থিত ফখরুদ্দিন মইনুদ্দিনের পক্ষে অবস্থান নিল, 4বার মুনাফিকি। এরপরে আপনার মানে এরকম বহু মুনাফিকের কথা কিন্তু জামাত ইসলামকে নিয়ে বলা যায়, অর্থাৎ ইসলামকে পুঁজি করে তারা মুনাফিকির ব্যবসা খুলে নিয়েছে। আমি মনে করি যদি প্রকৃতপক্ষে আপনারা মধ্যপন্থী দল হয়ে উঠতে চান রাজনীতি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামকে ধারণের নামে মানুষকে বিভ্রান্ত করা আর নির্বাচনের সময় টাকা পয়সা খরচ করে মানুষের ভোটগুলো কিনে নেওয়া, এইটা আসলে ঠিক না, এটা নতুন রাজনীতি না। সর্বশেষ বলি, দেখেন আমরা লক্ষ্য করলাম যে জামাতের নেতৃবৃন্দ তারা এতটাই আসলে মানুষের সাথে প্রতারণা করছে। জামাতের একজন এমপি শফিকুল ইসলাম মাসুদ সাহেব, তিনি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, তিনি বলছেন যে বাইতুল মালের টাকা তোমার কাছে আগে গুরুত্বপূর্ণ, মানে এই অনুদান দিবা, নাকি তোমার বইয়ের চিকিৎসা আগে গুরুত্বপূর্ণ? তুমি প্রায় 2 লাখ টাকা খরচ করে বইয়ের চিকিৎসা করে ফেলাও আর 5,000 টাকা বাইতুল মালের চাঁদা দাও না। দেখেন বিএনপির বিরুদ্ধে তারা চাঁদাবাজির অভিযোগ করে, অথচ প্রকাশ্যে চাঁদাবাজি, এটা মানুষকে বিভ্রান্ত করা। একজন মানুষের সহধর্মিণী তিনি অসুস্থ হয়েছেন, সেইটাকে উদাহরণস্বরূপ টেনে তিনি বলছেন যে আগে কি তোমার বউয়ের চিকিৎসা নাকি আগে বাইতুল মালের চাঁদা? হোয়াট ইজ দিস? এমনকি এরপরে দেখলাম, এই ভিডিওর পরে দেখলাম যে তিনি আবার কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা দিচ্ছেন। কোরআন হাদিসের যে বক্তব্য এইটাকে তাদের প্রয়োজনে তারা নিজেদের মতন অনুবাদ করছে, ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছে। তো জামাতের এই মুনাফিকি রাজনীতি আসলে অত্যন্ত দুঃখজনক। আবার দেখলাম ওই যে এমপি হয়েছেন আমির হামজা, আসলে আমি জানি না ওই এলাকার মানুষ কেন তাকে ভোট দিয়ে নির্বাচিত করলো। আমরা দেখেছি নারীদের নিয়ে কটূক্তি করতে। তিনি আজকে একটি ভিডিও শুনলাম, তিনি বলছেন যে আমরা শয়তানকে পাথর মারি, ওখানে শয়তান রয়েছে, একটা প্রতীকী স্বরূপ একটা পিলার রয়েছে এই জন্য। আর শহীদ মিনারে তিনি বলছেন যে আমরা তো এখানে কোনো লাশ নাই, আমরা ওইখানে আবাদত মনে করে যাইনি। কি মনে করে গিয়েছেন? ফুল দিতে। মানে কেন এতদিন পরে ফুল দিতে গেলেন? শ্রদ্ধা জানাতে, নাকি ওই যে আপনি এই উদাহরণটার সাথে এই উদাহরণ যায় না? আপনি বলছেন যে আমরা পিলার রয়েছে শয়তান মনে করে ওইখানে আমরা পাথর মারি, ওইখানে তো প্রকৃত শয়তান নাই, একটা প্রতীকী স্বরূপ। তাহলে আপনি এই উদাহরণের সাথে এই উদাহরণটা যে মিলাইলেন, শহীদ মিনারে যাচ্ছেন বা আপনি স্মৃতিসৌধে যাচ্ছেন, সেখানে ফুল দিতে, আবার বলছেন যে সেখানে তো আসলে প্রকৃত লাশ বা অন্য কেউ মানে এরকম কোনো কবর নাই, তাহলে এখানে কেন যাচ্ছেন? এই ফুল দিয়ে কি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন নাকি অশ্রদ্ধা জানাতে যাচ্ছেন? মানে এদের এমপির এমন হয়েছে কোন উদাহরণের সাথে কোনটা দিলে যায় আর কোনটা যায় না, এরা এটাই বোঝে না। সংসদে আমরা দেখলাম যে তাদের মানে এমপিরা জনাব সালাউদ্দিন আহমেদ কেন প্রধানমন্ত্রীর পাশে বসেন, এইটা নিয়ে তাদের প্রশ্ন। এইটা কি আসলে জনগণের এমপির কথা হইতে পারে যে কেন প্রধানমন্ত্রীর পাশে স্বরাষ্ট্রমন্ত্রী বসবে, এইটা নিয়ে প্রশ্ন তোলে?
মানে এইভাবে তো হয় না। তো বিএনপির খুব দুর্ভাগ্য, জানেন দুর্ভাগ্যটা হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় 18 মাসের যে অন্যায় অনিয়ম চাঁদাবাজি লুটপাট তদবির বাণিজ্য হয়েছে, বিএনপি আসলে এইটার তদন্ত করতে পারতেছে না। কারণ যখন এইটা তদন্ত করতে যাইবে, যেহেতু এনসিপি এর জামাত ভাই ভাই হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, তখন তারা বলবে আমরা এই সংসদে নাই। কারণ আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিভাবে থানা থেকে হান্নান মাসুদরা চাঁদাবাজদেরকে সারিয়ে এনেছিল। আমরা দেখেছি ডিসি নিয়োগ এবং কি এসপি নিয়োগের সাথে কিভাবে এনসিপি নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জড়িত, সেটা যুগান্তর পত্রিকায় নিউজ পর্যন্ত হয়েছিল। তো এখন এই যে অনেকে নাহিদ ইসলাম সংসদে দাঁড়িয়ে বলছে না যে আমার চাঁদাবাজির প্রমাণ করেন, আপনার প্রিয় তার বিরুদ্ধেই তো আপনার দুর্নীতির মানে অভিযোগ রয়েছে, ওই যে আতিক মোর্শেদ নগদের কেলেঙ্কারি, তো বহু কেলেঙ্কারি রয়েছে। তো যাই হোক, জামাত ইসলাম এবং এনসিপি এখন ভাই ভাই হয়েছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে নিজেদের করণ করেছিল, তারা এখন মনে করছে যে এই সরকারকে চাপে ফেলে অনেক কিছু আদায় করে নিতে চাই। কিন্তু আমি বিএনপিকে ওই যে বললাম, বিএনপির দুর্ভাগ্য যে বিএনপি নানান কারণে, যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, নানান কারণে এখন চাইলেও কিন্তু তাদের দুর্নীতির ওই তদন্তটা আসলে করতে পারছে না।